রূপসা তার মা বাবার সাথে একটা ছোট গ্রামে থাকতো। রূপসার বাবা ছিলেন একজন চাষি। তাদের নিজের জমি ছিল না, অন্যের জমিতে চাষ করেই তাদের দিন কাটতো। হঠাৎই রূপসার বাবা মারা যান, আর বাবা মারা যাওয়ার পরই তার মা খুব অসুস্থ হয়ে পড়ে। মা, আমি একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস মা? জানি না, দেখি কোথাও কোনো কাজ পাই কি। তোর ওপর বড্ড চাপ পড়ে গেছে না রে মা? বাবা চলে গেল হঠাৎ করে, মাও অসুস্থ, এখন তোর ওপর যেন সব দায়িত্ব এসে পড়ল। মা, তুমি এসব ভেবো না, বাবা তো চলে গেছে, এখন তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আমি ঠিক কোথাও না কোথাও থেকে কাজ জোগাড় করেই নেব, দেখবে আমাদের দুজনের কোনো রকমে ঠিক চলে যাবে। তবে মা, যেখানেই যাস একটু বুঝে শুনে যাস, কোনো বিপদ যেন না হয়। না গো মা, তুমি ভয় পেও না, কোনো বিপদ হবে না, আমি বুঝে শুনেই যাই। মাকে আশ্বাস তো দিয়ে এলাম, কিন্তু এখন আমি কাজ কোথায় খুঁজে পাই? 1 সপ্তাহ ধরে কাজ খুঁজে বেড়াচ্ছি, গ্রামে তো কেউ কোনো কাজই দেয় না। এখন আমি যে কি করি? দেখি পাশে গ্রামে গিয়ে একটু দেখি। কিন্তু পাশে গ্রাম যেতে হলে তো আমাকে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। কি যে করি, জঙ্গলের মধ্যে যেতে যে বড্ড ভয় করছে। কিন্তু পাশে গ্রামে গেলে যদি কোনো কাজ পেয়ে যায়, কাজের যে খুব দরকার। মায়ের শরীর খারাপ, ওষুধ কিনতে হবে, বৈদ্য দেখাতে হবে। না না, ভয় করে কোনো লাভ হবে না, আমি বরং এগিয়ে যাই। তাড়াতাড়ি আমাকে ফিরতে হবে, দিনের আলো থাকতে থাকতে এই জঙ্গল পেরিয়ে গ্রামে ঢুকতে হবে, না হলে বিপদ হতে পারে। আরে, ওখানে দেখছি খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, যাই একবার দেখি তো গিয়ে। ফুলগুলো দেখতেও যেমন সুন্দর, ফুলের গন্ধও তেমন সুন্দর। আচ্ছা, এই ফুলগুলো দেখে আমার মাথায় একটা বুদ্ধি এসছে। এই ফুল যদি আমি জঙ্গল থেকে তুলে নিয়ে গিয়ে বিক্রি করি, তাহলে কেমন হয়? কেউ তো আমায় কাজ দিচ্ছে না, এটা তো একটা কাজ হবে। রোজ যদি আমি ফুল মালা বিক্রি করতে পারি, তাহলে কিছু টাকা তো নিশ্চয়ই রোজগার হবে। তাতে যা হোক করে আমাদের দুজনের নিশ্চয়ই চলে যাবে। এই গাছ থেকে আমি বরং কিছু ফুল তুলে নিয়ে যাই। কি রে রূপসা, তুই আবার কবে থেকে ফুল বিক্রি করা শুরু করলি? এই তো কাকিমা, আজ থেকেই প্রথম শুরু করলাম। একটা মালা নেবেন? না, ফুলগুলো সত্যি খুব সুন্দর দেখতে, দে একটা মালা দে। আজকে তো কই কটা ফুল তুলে এনেছিলাম, তাতেই আমার সমস্ত মালা ফুল বিক্রি হয়ে গেল। কালকে থেকে রোজ যাব জঙ্গলে, জঙ্গল ঘুরে ঘুরে ফুল তুলে নিয়ে আসবো,
আরো অনেক ফুল আনবো। সেই ফুলে সুন্দর সুন্দর মালা তৈরি করে বিক্রি করব। আজকে বেশ ভালোই রোজগার হয়েছে। এই টাকা দিয়ে মায়ের ওষুধ কিনে নিয়ে যাই। বাড়িতে কেউ আছো? একটু বাইরে এসো না। কি ব্যাপার দাদু? বলুন, কি বলবেন? আমায় একটু ভিক্ষা দিবি রে মা? বড় খিদে পেয়েছে। গত 3 দিন আমি কিচ্ছু খাইনি। সে কি, আপনি কিচ্ছু খাননি? আপনি এখানে বসুন, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। তুই আমায় বাঁচালি রে মা। বড় খিদে পেয়েছিল। তা তোর বাড়িতে আর কে আছে রে মা? বাড়িতে আমি আর আমার মা থাকি। সে কি, বাড়িতে কোনো ছেলে থাকে না? তাহলে তোদের চলছে কি করে? মাস 6 আগে বাবা মারা গেছে। তারপর থেকে মা অসুস্থ। এখন আমি কোনো রকমে একটু আধটু কাজ করে সংসার চালাচ্ছি। তাই বুঝি? তোর তো দেখছি বড় কষ্ট। হ্যাঁ দাদু, কষ্ট তো আছে। মা সুস্থ হচ্ছে না। মা সুস্থ হয়ে গেলে আমার আর কোনো কষ্ট থাকবে না। তুই বড় ভালো মেয়ে রে মা। তোর জীবনে যেন কোনো কষ্ট না আসে। তোর মন খুব ভালো। তুই সারাটা জীবন যেন সুখে শান্তিতে কাটাতে পারিস। বাড়িতে কেউ আছো? একবার বাইরে এসো। বাইরে কে ডাকছে মনে হচ্ছে। যাই গিয়ে দেখে আসি। কি ব্যাপার? কাকে চাই? আমাকে কিছু ভিক্ষা দেবে? গতকাল থেকে আমি কিচ্ছু খাইনি। বড্ড খিদে পেয়েছে। ছি ছি, তুমি একজন শক্ত সামর্থ্য ছেলে হয়ে ভিক্ষা করে বেড়াচ্ছ? কেন, কোনো কাজ করতে পারো না? কে আমায় কাজ দেবে? অনেক খুঁজেছি, একটা কাজও পাইনি। কাজ এত সহজে পাওয়া যায় না। আমাকেও কেউ কাজ খুঁজে দেয়নি। তবু একটা মেয়ে হয়ে আমি নিজেই কাজ খুঁজে নিয়েছি। আমি এখন ফুল বেচে আমার সংসার চালাচ্ছি। আর তুমি একটা শক্ত সামর্থ্য ছেলে হয়ে একটা কাজ খুঁজে বার করতে পারছো না? ঠিক আছে, আমি কাজ খুঁজে নেব। তোমাকে ভিক্ষা দিতে হবে না। দাঁড়াও, তোমার যখন খিদে পেয়েছে, আমি তোমার বন্ধু হিসাবে এখন তোমায় খাওয়াচ্ছি। কিন্তু এভাবে ভিক্ষা করে বেরিও না। তুমি একটা কাজ খুঁজে নাও। যদি তুমি চাও তো তুমি আমার সাথে ফুল বিক্রি করতে পারো। আমি প্রতিদিন সকালে জঙ্গলে যাই ফুল তুলতে। তুমি চাইলে তুমিও যেতে পারো। জঙ্গলে অনেক ফুল আছে। তাই বুঝি? তাহলে তো খুব ভালো হয়। আমিও কাল থেকে তোমার সাথে ফুল বিক্রি করতে যাব। ঠিক আছে, কাল তাহলে ভোর ভোর তুমি এখানে চলে আসবে। ভোরবেলা আমি যাই জঙ্গলে ফুল তুলতে। কাল তোমাকে নিয়ে যাব। আচ্ছা, তাই হবে। তুমি এখানেই বসো,
আমি তোমার জন্য খাবার আনছি। কি হলো? আমি যে ছেলেটাকে বললাম সকাল সকাল চলে আসতে, এত বেলা হয়ে গেল এখনো তো আসেনি। কিন্তু আমার যার অপেক্ষা করলে দেরি হয়ে যাবে। না, আমি বরং জঙ্গলের পথে রওনা দিই। মনে হচ্ছে ও আসবে না, ওই ভিক্ষা করে খেতেই ভালোবাসে। জঙ্গলে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? কে? কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। সে কি, এর মধ্যেই ভুলে গেলে আমাকে? আমি কালকে এলাম তোমার বাড়িতে, তুমি আমাকে খাওয়ালে, আর এত তাড়াতাড়ি ভুলে গেলে? আজ যে বলেছিলে আমায় জঙ্গলে নিয়ে যাবে। মানে তুমি কালকে কালকে আমি তো কিছু বুঝতে পারছি না। আমি হিমাংশু চৌধুরী, এই গ্রামের জমিদারের ছেলে। মানে আপনি গ্রামের জমিদার? জমিদার মশাই, আমি তো বুঝতে পারিনি। আসুন, আসুন না, ভেতরে আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো, তোমার মায়ের সাথে আমি কিছু কথা বলতে চাই। হুজুর, আপনি স্বয়ং আমার কুটিরে, আমি তো ভাবতেই পারছি না। বলুন হুজুর, আপনি হঠাৎ এই গরিবের কুটিরে? অনেক দিন ধরেই আমি ছেলের বিয়ে দেব বলে পাত্রী খুঁজছি, কিন্তু আজ পর্যন্ত মনোমতো পাত্রী পাইনি। আমরা চেয়েছিলাম জমিদার বাড়িতে যে পুত্রবধূ হয়ে আসবে সে যেন সৎ এবং সাহসী হয়। তো আপনার মেয়েকে দেখে আমার ছেলের মনে হয়েছে সে জমিদার বাড়ির পুত্রবধূ হওয়ার জন্য উপযুক্ত। তাই আমি আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চাই। আমাকে তো উনি একবারই দেখেছেন, তাহলে বুঝলেন কি করে আমি সৎ সাহসী? আমি তোমাকে বেশ কিছুদিন আগেই দেখেছিলাম। প্রথমে তোমাকে পথে দেখি, তারপর তোমাকে বাজারে দেখি। দেখে আমার একটু অদ্ভুত লেগেছিল, মেয়ে হয়ে বাজারে গিয়ে ফুল বিক্রি করছো। তারপর দেখলাম তুমি ভোরবেলা উঠে জঙ্গলে যাও ফুল তুলতে। তখনই বুঝেছিলাম তুমি সাহসী এবং কঠোর পরিশ্রমী। তারপর কাল দুপুরবেলা প্রথমে বুড়ো সেজে তোমার কাছে আসি। তুমি আমায় পেট ভরিয়ে খাইয়ে দাও। তারপর ভিখারি ছেলে সেজে তোমার কাছে আসি, তখনও তুমি নিজে না খেয়ে সেই খাবারটা আমায় খাইয়ে দাও আর আমাকে সৎ উপদেশ দাও। কি করে বুঝলে আমি না খেয়ে খাইয়ে দিয়েছি? একটা সাধারণ পরিবারে কখনো এত অতিরিক্ত খাবার হয় না যে অতিরিক্ত দুজনকে সে পেট ভরিয়ে খাওয়াতে পারে। রূপসা, এত কথা বলছিস কেন তুই? হুজুর, আমার কোনো আপত্তি নেই, এ তো আমাদের পরম সৌভাগ্য। এর কিছুদিনের মধ্যেই রূপসার সাথে হিমাংশুর বিয়ে হয়ে যায়। তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।